হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই হাতে মেখে কিভাবে রসুনের ভর্তা করা যায় তার রেসিপি। আর এই রেসিপিটা আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই। তো রসুনের ভর্তা তৈরির জন্য এখানে আমি 7 পিস দেশি যে রসুনটা আছে সেটা আমি নিয়েছি। আর দেশি রসুন হলো আমার রসুনগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, আর বড় সাইজের রসুনগুলোই আমি নিয়েছি। তো এখন এই রসুনগুলোকে এই কোষগুলো আলাদা করে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। যদিও খোসাগুলো ছাড়াতে একটু সময় লাগে বা একটু ঝামেলা মনে হয়, কিন্তু দেশি রসুনের ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আর এর যে একটা গন্ধ সেটা কিন্তু আসলেই বলার মতো না। তো দেখুন রসুনগুলো কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। আমি একদম খুব সুন্দর করে রসুনগুলো ছিলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। তো দেখুন চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এখন এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তো প্রথমে শুকনো মরিচটাকে ভেজে নেব, আর এটাকে লো আঁচে একটু লাল করে ভেজে নেবেন। দেখুন শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন মরিচটাকে নামিয়ে রেখে এই একই প্যানে দেখুন তেলটা কিন্তু রয়ে গেছে অনেকটাই। তো এই তেলেই কিন্তু আমি রসুনটা ভেজে নেব। আর এই রসুনটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এইভাবে আমি ভাজবো না, রসুনটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু ভেজে নেব। কারণ রসুনটা যেহেতু হাতে মেখে ভর্তাটা তৈরি করব, এর জন্য রসুনটাকে একদম পরিপূর্ণ সেদ্ধ করতে হলে অবশ্যই ঢাকনা দিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এই যে আমি ঠিক এভাবে ঢাকনা খুলে খুলে তারপর কিন্তু নেড়ে দিয়ে এভাবে কিন্তু রসুনগুলোকে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে এসেছে। আর আমার রসুনটা দেশি হলেও রসুনের কোয়াগুলা কিন্তু একটু বড় সাইজের, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখুন রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তো এই একই প্যানে আমি আবার সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। আর এই কালো জিরাটাকে একটু নেড়ে চেড়ে তারপর এখানে অ্যাড করে দেব হচ্ছে 2টা পেঁয়াজ কুচি। আর এই কালো জিরাটা দিলে কিন্তু খেতে খুবই অসম্ভব মজাদার হয় রসুনের এই ভর্তাটা। আর কালো জিরার যে একটা ফ্লেভার সেটা এর স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। তো দেখুন আমি যে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ দুটোকে একটু নরম হয়ে আসা অবধি পর্যন্ত এভাবে ভেজে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখুন দেখতে দেখতে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। আর পেঁয়াজটাকে নামিয়ে নিয়ে আমি সবগুলো উপকরণ কিন্তু একটা প্লেটে নিয়ে নেব। তো এরপর আমি ভর্তাটাকে তৈরি করে নেব। তো দেখুন মরিচের উপর আমি কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবারে মরিচটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, যদি রসুনটা ছিলতে আপনাদের সমস্যা হয় তো রসুনটাকে একটু পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন খোসাটা একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ছিলতে কিন্তু খুবই সহজ হবে। তো দেখুন মরিচটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এখানে কালো জিরে আর পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম। তো এরপর কিন্তু আমি একটু হাত দিয়ে মেখে এবারে রসুনটাকে আমি হাত দিয়ে এভাবে ডলে নিব। দেখুন রসুনটা কিন্তু একদম ধরার সাথে সাথে এটা গলে যাচ্ছে। তো ভাজার ক্ষেত্রে যে টিপসগুলো বলেছি সেটা খেয়াল করে ভেজে নিলে কিন্তু এরকম রসুনটা কিন্তু একদম নরম থাকবে। আর এইভাবে ভর্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই যে রসুনটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। তো এখন সবগুলো কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখুন এই যে ফুললি আমার ভর্তাটি তৈরি হয়ে গেছে, দেখতেই যতটা চমৎকার আর এটা সত্যি অসম্ভব খেতে মজাদার। অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।